ইউরোপে ভিসা হওয়ার পরে টাকা সম্পূর্ণ টাকা পৌঁছানোর পরে এবং কি অ্যাডভান্স ছাড়া কাজ করবেন। তো দীর্ঘদিন থেকে অনেক বাঙালি ভাই আমাকে প্রশ্ন করতেছে যে সাইদ ভাই আমাদেরকে ভালো একটা অথরাইজ অথবা কোনো একটা লিঙ্ক দেন যে লিঙ্কে আমরা কম সময়ে এবং কি মোটামুটি বাজেটের ভিতরে আমরা ইউরোপে যেতে পারি। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সকল হাজার যত প্রশ্ন আছে আপনারা কমেন্ট বক্সে করেন, তাদের আজকে উত্তর দেব। সেটা হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘদিন সাইড সেকা ট্রাভেল এজেন্সি আমরা বর্তমানে বেলারুশ নিয়ে কাজ করতেছি, যেহেতু এটা শর্ট টাইম সময়, সর্বোচ্চ মোর দেন 15 টু নতুন করে যারা জমা দিবে, যারা পুরান জমা দিচ্ছে তাদের কথা আমি বলতেছি না, তবে যারা নতুন করে জমা দিবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ 15 দিনের ভিতরে ওনাকে বাংলাদেশে যারা বলে টিএলএস অথবা ওয়ার্ক পারমিট উইথ ইমিগ্রেশন স্টাম্পিং, যেটা ওয়ার্ক ইনভিটেশন, সেটা আমরা ডাইরেক্ট স্টাম্পিং করে দিয়ে দেবো। এখানে অলরেডি আপনারা দেখতেছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই আমাদেরকে পৌঁছানোর পরে দেন, ভিসা হওয়ার পরে দেন, অথবা অ্যাডভান্স ছাড়া। আসলে অ্যাডভান্স ছাড়া কে কাজ করতে পারবেন এবং কি ভিসা হওয়ার পরে টাকা কে দিতে পারবেন, অথবা এখানে এসে কারা টাকা দিতে পারবেন, এটার জন্য আমরা কি সিকিউরিটি নেব বা কি জিম্মাদার নেব। তো আসলে অনেকে আবার প্রশ্ন করে আমাদের অফিস বর্তমানে কোথায়। আমরা দীর্ঘদিন থেকে দুবাই থেকে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের সাইফ সাকাত ট্রাভেল এজেন্সির মেন ব্রাঞ্চ হচ্ছে দুবাইতে, সেটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের পাশেই। আম, এবং কি যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তারা কি সিকিউরিটি দিয়ে সম্পূর্ণ টাকা ডকুমেন্টেশন হওয়ার পরে দিতে পারবেন, সেটার উত্তর হচ্ছে কি আপনার যদি কোনো আত্মীয় স্বজন দুবাইতে থেকে থাকে অথবা বাংলাদেশে আমরা ভেরি সুন আমাদের অফিস উদ্বোধন করতেছি, আমাদের মাধ্যমে, আমাদের ওই অফিস যখন উদ্বোধন হবে তাদের মাধ্যমে সম্পূর্ণ টাকা ডকুমেন্টেশন হইলে, দেখেন বেলারুশে অনেকে কাজ করে, আমি বলবো না যে খালি সাহেব সাকাত নিজে কাজ করতেছে, অনেকে করতেছে। আমরা এখান থেকে বাংলাদেশের কিছু এজেন্সিকে একটা পারমিট দিলে তারা এটারে এডিট করি, তারা নাম ঠিকানা এডিট করি, কমসে কম 10টা কপি বানায়। তো সেক্ষেত্রে একজন আসতে পারে, বাকি 10 জনের বিষয় রিজেকশন হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে মানুষকে ঠকানোর একটা বড় ফায়দারা করতেছে বাংলাদেশের সব এজেন্সি না, কিছু নামদারি লাইসেন্সবিহীন এজেন্সি, আমি বলবো তাদেরকে সঠিক লাইসেন্স না। তো মানুষদেরকে ঠকানোর বা খারাপ কোনো চিন্তাধারা করেন না, অনেকে আসলে কম দামে পারমিট দিবে বলে মানুষ থেকে টাকা নিচ্ছে। সে কারণে অনেকে বলতেছে সাইদ ভাই আপনি নিজের কোম্পানি, তাহলে আপনি কেন টাকা বেশি চাচ্ছেন। দেখেন ভাই, আমরা একটা পারমিট একজনের কাছে সেল করি, একটা পারমিট 10 জনের কাছে সেল করি না, যাতে মানুষ না ঠকে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো আমরা একটা পারমিট একজনের কাছে সেল করি, বাংলাদেশে কিছু নামদারি এজেন্সি এসেছে একটা পারমিট 10 জনের কাছে সেল করে থাকে।